বিশ্বাসী মানুষটাই বারবার ঠকে যায়। চোখ বন্ধ করে অন্ধের মতো যে বিশ্বাস করে তাকে ঠকানো ভীষণ সহজ। বারবার ঠকে যাওয়া মানুষটি কিন্তু বোকা নয়, বিশ্বাসী। কারণ এই বিশ্বাসী মানুষটা জানে তার বিশ্বাসের মূল্য দেওয়া হয়নি, তবে সে জানে এই বিশ্বাসের মূল্য সে একদিন পাবেই। জীবনকে সুখের করতে, জীবনকে সুখে পরিপূর্ণ করতে, একটি সুস্থ সুন্দর সুখী পরিশুদ্ধ জীবন করতে স্বামীকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন। স্বামীকে নিজের নেতৃত্ব করা, স্বামীকে নিজের অনুগত করা, স্বামীকে পুতুল বানিয়ে রাখা উচিত নয়। ভয় করেন সৃষ্টিকর্তাকে, কারণ আপনার স্বামীর মধ্যেই আপনার জান্নাত, আপনার স্বামীর মধ্যেই রয়েছে আপনার জাহান্নাম। তাই স্বামীকে খুশি রাখতে পারলেই আপনার জান্নাতের দরজা খুলে দেবেন আপনারই সৃষ্টিকর্তা। বসে বসে সময় নষ্ট না করে যদি আপনি স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করতে থাকেন, তাহলে স্বপ্ন আপনার একদিন পূরণ হবেই। এখন থেকেই আপনাকে স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটতে হবে। কথায় আছে না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় আপনার জন্য কখনো বসে থাকবে না, অপেক্ষা করবে না। বয়সকালে আরামে থাকতে চান, তাহলে এখনই স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনাকে ছুটতে হবে। নিজেকে একবার অন্তত প্রশ্ন করে দেখেন তো, একা বসে নিজেকে একবার অন্তত প্রশ্ন করেন, আপনি মারা গেলে কার কি হবে, কার কি এসে যাবে, তাতে কে কষ্ট পাবে, আপনাকে আসলে কে ভালোবাসে, কারা আপনার চলে যাওয়াতে ভীষণ কষ্ট পাবে, আঘাত পাবে। আপনি মারা গেলে কাদের কি এসে যাবে, যাদের এসে যাবে তাদেরকে। জীবন থেকে বাকি সবাইকে ছেড়ে দিন, জীবন থেকে বাকি সবাইকে ছেড়ে দিন। যদি কোনো সম্পর্কের মাপকাঠি হয় টাকা, যদি কোনো সম্পর্কের মাপকাঠি হয় ক্ষমতা, তাহলে এমন সম্পর্কে থাকার থেকে একা চলা অনেক ভালো। এই ধরনের সম্পর্কের মানুষগুলো আমাদের আত্মীয়, এই ধরনের সম্পর্কের মানুষগুলো আমাদের বন্ধু, কিংবা এই ধরনের সম্পর্কের মানুষগুলো আমাদের পরিচিত, কাছের কেউ। এই ধরনের মানুষ দিয়ে তেমন একটা লাভবান কিন্তু হওয়া যায় না, এমনকি সম্পর্ক খুব বেশি দিন টিকিয়ে রাখা যায় না। এই সম্পর্কে থাকে অহংকার, হিংসা। এই অহংকার প্রকাশ এবং হিংসা মনোভাব কোনো সম্পর্ককে মজবুত রাখতে পারে না, বরং এই ধরনের সম্পর্কের মানুষগুলো কষ্ট দেয়, আর সেই কষ্ট একটা মানুষের জীবনকে পিছিয়ে দেয়। এই ধরনের সম্পর্কের মানুষের সাথে আপনি স্বাভাবিকভাবে চলতে পারবেন না, বরং নিজেকে সংকুচিত করে রাখবেন। এই ধরনের মানুষের সাথে চলাফেরা করে আপনি মানসিক শান্তি পাবেন না। অর্থ যখন থাকে না, তখন আমরা সৃষ্টিকর্তাকে ডাকি, কিন্তু যখন অর্থ আমাদের হাতে আসে, আমরা যখন অনেক অর্থের মালিক হয়ে যাই, তখন আমরা সৃষ্টিকর্তাকে ভুলে যাই।